রবীন্দ্র জাদেজা খানিকটা আক্ষেপ নিয়ে হয়তো বলেছিলেন যে তিনি সারাক্ষণই মাহি মাহি চিৎকার শোনেন। যখন জাদেজা ব্যাট করতে আসেন তখন স্টেডিয়াম ভর্তি দর্শক নাকি তার আউট হওয়ার অপেক্ষা করে। হয়তো জাদেজার আফসোস হয় তিনি চেন্নাইয়ের মানুষদের আপন হতে পারেননি। সবাই তো আর পারে না সেটা। কেবল মহেন্দ্র সিং ধোনি আর ফিল্ম স্টার রজনীকান্তই পেরেছিলেন তামিলনাড়ুর মানুষদের আপন হতে। এই দুজনই পেয়েছেন দক্ষিণের অকৃত্রিম ভালোবাসা। চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে মহেন্দ্র সিং ধোনি যখন খেলতে নামেন তখন পুরো আকাশ বাতাস ভরে ওঠে মাহি মাহি স্লোগানে। পুরো স্টেডিয়াম যেন কেঁপে ওঠে ধ্বনি তরঙ্গের অবাধ বিস্তারে। ঠিক যেমনটা হতো রজনীকান্তের সিনেমা হলে মুক্তি পাওয়ার পর। গোটা একটা হল ভর্তি মানুষের বনু উল্লাস বদ্ধ সেই সিনেমা হলের বাইরে অবধি চলে আসে। কাউকে বলে দিতে হয় না বাঁশি বাজিয়ে আনন্দ করতে, সবাই আপন মনেই যেন সেটা করে। এমন হয়েছে শহরের মানুষ ঘুম বাদ দিয়ে হল ভর্তি হয়ে গুগ্রাসে গিলেছে রজনীকান্তের বলা এক একটি সংলাপ। ঠিক এতটাই আপন ছিলেন রজনীকান্ত। অবশ্য আপন ছিলেন বললে খানিকটা ভুলই বলা হয়, এখনো আছেন তিনি। সেই সাথে যোগ হয়েছেন মহেন্দ্র সিং ধোনি। একটা জায়গায় অবশ্য ধোনি আর রজনীকান্ত মিলেমিশে একাকার। তারা কেউই তামিলনাড়ুর না। প্রদেশের বাইরের একটা ছেলেকে ঠিক এতটা আপন করে নেওয়া যায়। আবার রজনীকান্তের সুপারস্টার হওয়ার আগের জীবনের সাথে খানিকটা মিলে যায় ধোনির শুরুর দিনগুলো। রজনীকান্তের জন্ম হয়েছিল মহারাষ্ট্রে, তবে তিনি বড় হয়েছেন কর্ণাটকে, কিন্তু তাকে ঘরের ছেলে বানিয়েছে তামিলনাড়ু। রজনীকান্তের বাড়ি এখন চেন্নাই। ঠিক একই রকম ভাবে ধোনির জন্মটা ভারতের বিহারে, তবে তার বেড়ে ওঠা উত্তরাখণ্ডে। তিনি ঘরোয়া ক্রিকেটের যাত্রা শুরু করেন ঝাড়খণ্ডের হয়ে। ধোনি বলেন আর রজনীকান্ত দুজনই বেশ সাধারণ একটা পরিবেশ থেকে উঠে এসে হয়েছেন সুপারস্টার। রজনীকান্ত কর্ণাটকে বাসের কন্ট্রাক্টর ছিলেন। ধোনিও তো একটা সময় খড়গপুর রেলওয়ে স্টেশনে টিকিট চেকারের দায়িত্ব পালন করেছেন। এই দুই মহারথী জানেন ঠিক কি করে মিশে যেতে হয় মানুষের মাঝে, মানুষের হৃদয়ের মধ্যখানে জায়গা করে নিতে ঠিক কতটুকু পরিশ্রম করা প্রয়োজন। দুজনই করেছেন। দুজনকে তাই চেন্নাই নিজেদের মনে আলাদা আসন করে দিয়েছে। এই দুজনের গতিপথ এক, তাই তো ধোনিকে চিপক স্টেডিয়ামে স্বাগত জানানো হয় রজনীকান্তের সিনেমার গান দিয়ে। কখনো 1995 সালে মুক্তি পাওয়া বাদশা সিনেমার টাইটেল ট্র্যাকে আগমন ঘটে ধোনির, কখনো আবার অন্য কোনো গান। এই দুজন মানুষ খুব অবলীলায় মিশে গেছেন তামিলনাড়ুর মানুষদের আবেগের সাথে। এমনকি দক্ষিণের সেই প্রদেশে রয়েছে বহু তারকা, অস্কার বিজয়ী A.R. রহমান থেকে শুরু করে ঘরের ছেলে রবিচন্দ্রন আশ্বিন। তবে কেউ রজনীকান্ত আর ধোনির জায়গায় পৌঁছাতে পারেনি। দিয়ে আগন্তুক দখল করে রেখেছে দক্ষিণের ভালোবাসার পুরোটা অংশ। এই দুজনের প্রস্থানে নিশ্চয়ই চোখের জলের অবারিত ধারা প্রবাহিত হবে পুরো তামিলনাড়ু জুড়ে। মহেন্দ্র সিং ধোনি অবশ্য বলেই দিয়েছেন এটাই তার শেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। শেষ দিনে হয়তো আরও একটি রজনীকান্তের গানেই নিজের ক্রিকেট ক্যারিয়ারের বিদায় বলবেন মহেন্দ্র সিং ধোনি। অবশ্য এরপরও হয়তো চিপক স্টেডিয়ামে ক্ষণে ক্ষণে শোনা যাবে মাহি মাহি স্লোগান, ঠিক যেমনটা এখনো শোনা যায় সুদূর স্পেনের ক্যাম্প নুতে। প্রত্যহ কাব্য, খেলা ৭১।